আজকের ওয়েদারটা দেখো বন্ধুরা, রোদ্দুরের নামে একদম খোঁজ নেই, কিন্তু আকাশটা পুরো মেঘে ছেয়ে আছে। আর তার উপর এত একটা বিচ্ছিরি গরম, ওই যে সবাই বলে না যে ভাদ্র মাসের যে পচা গরম, সত্যিই তাই। এত কষ্ট হচ্ছে গরমে, সে আর বলার মতো না। কিন্তু হাওয়া দিচ্ছে, কিন্তু হাওয়াটাও সেরকমভাবে গায়ে লাগছে না, যেন একটা বিচ্ছিরি গরম হচ্ছে। আর এদেরকে 2-3 দিন যা বৃষ্টি হয়েছে বার করতে পারিনি, তাই আজকে একটুখানি বার করে দিয়েছি, স্নানও করিয়েছি। আর ওরা আছে বলে এই যে আরও 2-4টে পাখি এসে জড়ো হয়েছে। আর এই মাত্র এসে একটা পার্সেল দিয়ে গেল। এটা কি আছে তোমাদের তো দেখাবো, আর কে পাঠিয়েছে, কোথা থেকে পাঠিয়েছে সেটাও তোমাদেরকে বলবো। আগে হাতের কাজগুলো একটুখানি সেরে নিই, তারপর এটা দেখাবো তোমাদেরকে। নিজেও দেখবো আর তোমাদেরকেও দেখাবো। আমিও তো জানি না এর মধ্যে কি কি আছে। আর আজকে বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে, তাই মাছটাকে আগে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। তারপর এখানে এই যে বাজারগুলো করে নিয়ে এসেছে, এগুলোও না সঙ্গে সঙ্গে না খালি করে রাখলে, এই বর্ষার সময় তো একটু জল যেসব লেগে থাকে ব্যাগের মধ্যে থাকলে, যদি মনে করি বিকেলের দিকে গোছাবো, তাহলে আর ব্যাস কিছু জিনিস নষ্ট হয়ে যায়। তো আগেই এই কাজগুলো করে ফেলতে হয়, তো তার জন্যই আগে এই কাজগুলো করে নিলাম। ওইদিকে রান্না করতে করতে না একদম মন বসেনি জানো, তো ছুটে এসে আগে খুলে দেখলাম যে এর মধ্যে কী আছে। ওটা যদি আমি নিজে অর্ডার করতাম তাহলে হয়তো এত এক্সাইটেড থাকতাম না। কে গিফট করেছে সেই জন্য দেখার জন্য আঁকপাক করছি যে কি আছে কি আছে, এরকম একটা ব্যাপার। আর এইসব ভাবতে ভাবতে যদি রান্না করি, তো সেই রান্না আর আমার ছেলেরা বলো বর বলো মুখে দিতে পারবে না। তো তাই জন্য আগে এসে দেখে শান্তি পেলাম। তো এইগুলো আমার খুব পছন্দের জিনিস। দুপুরের খাওয়া দাওয়া করে সমস্ত কাজ গুছিয়ে এখন চলে এসেছি ওপরে, একটুখানি ঘরদোরগুলো গুছিয়ে নেব। আর তোমাদেরকে তো বলাই হয়নি যে কে গিফটটা পাঠিয়েছে। আর আত্মীয় স্বজনদের সম্পর্কগুলো তো একটুখানি ঢিলে হয়ে গেছে, তাই না? আগেকার যেরকম লোকের বাড়ি যাওয়া আসা, এগুলো তো এখন আর সেরকম নেই। ওই ফোনে একটুখানি খোঁজ খবর নেওয়া হয়ে গেল, ব্যাস সব শেষ। তো সব থেকে যেটা মধুর সম্পর্ক সেটা হলো ভাই বোনের সম্পর্ক। আমার তো ভাই নেই, তো আমার বোন ওই গিফটটা পাঠিয়েছে, তো পুজোর গিফট হিসাবেই। কিন্তু এবছর তো মনে হয় আর বেরোতে পারবো না, কারণ একটাই, পরিস্থিতি তো আমাদের এখন ঠিকঠাক নেই। তো তার জন্য আমিও এখনো কিছু কেনাকাটা করিনি। আর দেখা যাক কি হয়ে মানে কতটা কি হয় আর কি। তো চলো, টাটা।